ডেলি ইউজের সেন্টেন্সগুলো আমরা যত বেশি রপ্ত করতে পারবো, যত আমরা দৈনন্দিন জীবনে ব্যবহার করতে পারবো, তত কিন্তু আমাদের স্পোকেন ইংলিশের ক্ষেত্রে কনফিডেন্স আরও বেড়ে যাবে এবং আমরা কিন্তু আরও স্মুথলি এবং খুব সুন্দরভাবে আমরা কিন্তু ইংরেজিতে কথা বলতে পারবো। তো যেমন দেখুন যে এখানে কয়েকটা সেন্টেন্স রয়েছে যেগুলো আমরা বাংলায় খুব ব্যবহার করি, ইংরেজিতে খুব কথাগুলো ব্যবহার করি। যদি ইংরেজিতে বলতে হয় কীভাবে বলবো, যেমন প্রথমে রয়েছে চালাকি করো না। আমরা অনেক সময় কথা বলি না, চালাকি করো না। এটা কি ইংরেজিতে আমরা কি বলবো? আমরা এখানে বলতে পারি ডোন্ট অ্যাক্ট স্মার্ট। ডোন্ট অ্যাক্ট স্মার্ট, চালাকি করো না। আমার তাড়া আছে, এই কথাটিকে যদি ইংরেজিতে বলি আমরা কি বলবো? আই অ্যাম ইন হারি। আই অ্যাম ইন হারি, আমার তাড়া আছে। আমাকে ভাবতে দাও, এটাকে আমরা ইংরেজিতে কি বলবো? লেট মি থিঙ্ক। লেট মি থিঙ্ক, আমাকে ভাবতে দাও। তারপরে রয়েছে ব্যাস, অনেক হলো। অনেকে এরকম কিছু কথা বলে যেগুলো আমরা শুনতে চাই না, বা আমি চাইছি সে থেমে যাক, আর বলতে হবে না, তাকে আমরা বলছি ব্যাস অনেক হলো। তো সেই কথাটি ইংরেজিতে আমরা কি বলবো? দ্যাটস এনাফ। দ্যাটস এনাফ। মজা করছি, আমরা সে কথা বলি, কিছু বলার পর সে যেন রেগে না যে আমরা কি বলি? মজা করছি। সেক্ষেত্রে আমরা কি বলবো? জাস্ট কিডিং। জাস্ট কিডিং, মজা করছি। আমি পরোয়া করি না। অনেক সময় কথা আমরা বাংলায় বলি, কিন্তু আমি পরোয়া করি না। ইংরেজিতে কি বলবেন? ইংরেজিতে আপনি বলতে পারেন আই ডোন্ট কেয়ার। আমি পরোয়া করি না। এইভাবে ছোট ছোট সেন্টেন্সগুলোকে আমরা যদি প্রতিনিয়ত ব্যবহার করি এবং সেটাকে যদি বলার প্র্যাকটিস করি, দেখবেন একদিন আপনার স্পোকেন ইংলিশের ক্ষেত্রে আপনি অনেক বেশি কনফিডেন্ট হয়ে